50% বিবাহিত মহিলাই সম্পর্ক রাখেন পরপুরুষের সঙ্গে। কারণ জানলে চমকে যাবেন। সম্পর্কে থাকাকালীন এক মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখে চলেছেন পরপুরুষের সঙ্গে। এ কথা তো আজকাল শোনাই যায়। এক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে তলে তলে প্রেমের সম্পর্ক বজায় রেখে চলেছেন অনেক মহিলা। এ নিয়ে একটি গবেষণা চালিয়েছিল একটি সংস্থা। কেন মহিলাদের মধ্যে এমন প্রবণতা? কত শতাংশ মহিলা এক পুরুষের সম্পর্কে থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখেন? প্রশ্ন হচ্ছে, এক পুরুষের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান অনেক মহিলা, কিন্তু কেন মহিলাদের মধ্যে ব্যাকআপ সম্পর্ক রাখার প্রবণতা? কত শতাংশ মহিলা ব্যাকআপ সম্পর্ক বজায় রেখে চলেন? কথায় বলে সবসময় ব্যাকআপ প্ল্যান ভেবে রাখা উচিত। প্ল্যান এর পাশাপাশি সবসময় ঠিক করে রাখা উচিত প্ল্যান বি। জীবনে চলার পথে বা কোনো কাজের ক্ষেত্রে যদি একটা প্ল্যান কাজে না আসে, সঙ্গে সঙ্গে আর একটা প্ল্যান তৈরি থাকলে অনেক ক্ষেত্রেই সুবিধা হয়। তবে সম্পর্কের ক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান শুনতে অবাক লাগছে না? অবাক লাগলে এটাই সত্যি। ব্রিটেনে সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে 50% মহিলা তাদের সম্পর্কের ক্ষেত্রেও ব্যাকআপ প্ল্যান বজায় রেখে চলেন। ওয়ান পোল অনলাইন এবং মোবাইল পোলিংয়ে বিশেষায়িত একটি বিপণন গবেষণা সংস্থা এই সমীক্ষায় যুক্তরাজ্যের 1000 মহিলার ওপর সমীক্ষা চালায়, যাদের মধ্যে 50% মহিলা স্বীকার করেছেন তারা সম্পর্কে জড়ানোর পরও একটি প্ল্যান বি ভেবে রেখেছেন অথবা দ্বিতীয় জীবনসঙ্গীকে ঠিক করে রেখেছেন। অর্থাৎ একটি সম্পর্কে জড়ানোর পরও তলে তলে অন্য একটি পুরুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছেন তারা। কারণ সমীক্ষায় উঠে এসেছে, কোনোভাবে যদি বর্তমান সম্পর্ক না টেকে অথবা কোনো বাধা বিপত্তি আসে, তবে সঙ্গে সঙ্গে যাতে অন্য সঙ্গীর কাছে চলে যাওয়া যায় বা অন্য পথে হাঁটা যায়, তার জন্য বিকল্প পথ আগে থেকে ভেবে রাখে মহিলারা। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ব্যাকআপ পার্টনার কারা হয় জানেন? বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের পুরনো বন্ধুদের ব্যাকআপ পার্টনার হিসেবে ঠিক করে রাখে মহিলারা। এমনই তথ্য উঠে এসেছে সমীক্ষায়। যতই দিন যাচ্ছে ততই পাল্টে যাচ্ছে সম্পর্কের সংজ্ঞা, বদল হচ্ছে সম্পর্কের সমীকরণেরও। যুক্তরাজ্যে সমীক্ষায় অংশ নেওয়া অনেক মহিলা স্বীকার করেছেন তাদের ব্যাকআপ পার্টনার যে কেউ হতে পারে। সেই তালিকায় রয়েছেন অফিসের সহকর্মী, প্রাক্তন স্বামী, স্কুলের বন্ধু বা জিম পার্টনার। নিজের দুঃখের কথা একদিন যার সঙ্গে নির্দ্বিধায় ভাগ করে নিতে পেরেছিলেন, কোনো সংকোচ ছিল না, এমন পুরুষকে চিরকাল মনে রাখে মহিলারা। আর তাই তাদের ব্যাকআপ পার্টনার হিসেবে অনেক সময় ভেবে রাখে মহিলারা। সমীক্ষায় অংশ নেওয়া 10% মহিলা স্বীকার করেছেন তাদের ব্যাকআপ পার্টনার তাদের প্রাক্তনও হতে পারে। কেন ব্যাকআপ পার্টনার বেছে নেয় মহিলারা? বর্তমান সম্পর্কে ক্রমেই যখন তলানিতে ঠেকে সব কিছুই তখন তেতো হয়ে যায়। ঠিক তখনই অন্য সম্পর্কে জড়ানোর কথা ভাবে মহিলারা। তখন মহিলারা অপর পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর চিন্তাভাবনা করে যায়। যার থেকে মানসিক সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে সে। আর তখনই কাজে আসে এই ব্যাকআপ পার্টনাররা। নিজের সুখ দুঃখের সব গল্প তার কাছে উজাড় করে। তখনই মনের কষ্ট লাঘব করতে চায় মহিলারা। স্বাধীনতার সঙ্গে আপোষ না করে নতুন জীবন উপভোগ করতে চায় নতুনভাবে। বিষয়টা কি ঠিক? কি বলছেন বিশেষজ্ঞরা? তবে একজনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অবস্থায় পরপুরুষের সম্পর্ক রাখার বিষয়টি কি ঠিক? এ নিয়ে অবশ্য তর্ক বিতর্ক রয়েছে। অনেকের মতেই এ তো একজন পুরুষের সঙ্গে প্রতারণার সমান। এ নিয়ে অবশ্য ভিন্ন মত রয়েছে। বেশিরভাগ জনই অবশ্য বিষয়টির বিরুদ্ধাচারণ করেছেন। এক সম্পর্কে থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে পুরনো সম্পর্কে টিকিয়ে রাখার তাগিদটাই হারিয়ে যায়। নতুনের প্রতি তখন ঝোঁক বাড়ে। পুরনো জীবনসঙ্গীকে হারানোর ভয় থাকে না। অদ্ভুত এক সম্পর্কের নেশার তাড়নায় তখন অন্য সব কিছু আমল না দিয়েই এর পেছনে দৌড়তে থাকে মানুষ। তার চেয়ে ভালো যে সম্পর্কে আছেন সেই সম্পর্কেই জল হাওয়া দিন।
সম্পর্ক তো গাছের মতো, জল হাওয়া পেলেই আস্ত বট বৃক্ষে পরিণত হয়, মজবুত হয়। দুই পক্ষই দুজনকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, তাহলেই সবটা ঠিক থাকবে, অটুট থাকবে বন্ধন।